জম্মু কাশ্মীরে হামলার পর বাংলাদেশের আইন উপদেষ্টার সঙ্গে শীর্ষ লস্কর-ই-তৈয়বা অপারেটিভের সাক্ষাৎ শিরোনামে গত ২৪ এপ্রিল নিউজ অ্যারেনা ইন্ডিয়া নামক অনলাইন পোর্টাল একটি প্রতিবেদন প্রকাশ করে। ড আসিফ নজরুলের বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনটি মিথ্যা, মানহানিকর ও অদায়িত্বপূর্ণ অভিযোগ উপস্থাপন করা হয়েছে, যা মিথ্যা, সম্পূর্ণ কাল্পনিক ও বাস্তবতা বিবর্জিত বলে বিবৃতি দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা। বিবৃতিতে বলা হয়েছে, ওই প্রতিবেদনে দাবি করা হয় যে সাম্প্রতিক জম্মু কাশ্মীরের পেহেলগামে হত্যাকাণ্ডের পর লস্কর-ই-তৈয়বার একজন শীর্ষস্থানীয় সদস্যের সাথে আইন উপদেষ্টার সাক্ষাৎ হয়েছে, যা সম্পূর্ণ কাল্পনিক ও বাস্তবতা বিবর্জিত। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। মিথ্যা দাবি ও ভুল তথ্য সংশোধনে বিবৃতিতে বলা হয়েছে, হেফাজতে ইসলাম নেতাদের ভুলভাবে চিহ্নিতকরণ করা হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের আইনের মধ্যে কাজ করা ইসলামিক স্কলার সংগঠনগুলোর একটি প্ল্যাটফর্ম। প্রতিবেদনে উল্লেখিত ব্যক্তিরা হেফাজতে ইসলামের নেতা, যারা কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত নন। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে হেফাজতে ইসলামের হাজারো সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হয়। নতুন সরকারের ন্যায় বিচার ও আইনি সংস্কারের অঙ্গীকারের অংশ হিসেবে আইন উপদেষ্টা ড নজরুল তার দাপ্তরিক দায়িত্বে হেফাজতের একটি প্রতিনিধি দলের সাথে তাদের ন্যায্য দাবি উপস্থাপনের জন্য বৈঠক করে। এই বৈঠকটি নিউজ অ্যারেনা ইন্ডিয়ার উল্লেখিত তারিখের কমপক্ষে ৩ দিন আগে অনুষ্ঠিত হয় এবং এতে শুধু আইনি বিষয়াবলী আলোচিত হয়। প্রতিনিধি দল আইন মন্ত্রণালয়ের কাছে কিছু মামলার তালিকা জমা দেন এবং উপদেষ্টার সঙ্গে স্মৃতিচিহ্ন হিসেবে ছবি তোলার অনুরোধ করেন, যা এই ধরনের বৈঠকের নীতি। সোশ্যাল মিডিয়া কার্যক্রম সম্পর্কে ভুল উপস্থাপনা বিষয়ে বিবৃতিতে বলা হয়, প্রতিবেদনে দাবি করা হয়েছে যে আইন উপদেষ্টা ফেসবুকে ভারতীয় নেতাদের পেহেলগাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত করার উদ্দেশ্যে একটি উত্তেজনাপূর্ণ পোস্ট শেয়ার করেছেন। বাস্তবে উক্ত পোস্টটি একজন ভারতীয় নাগরিক কর্তৃক নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা নিয়ে লেখা হয়েছিল। উপদেষ্টা হামলার নিন্দা জানিয়ে একটি ক্যাপশন সহ এটি শেয়ার করেছিলেন। ভুল বোঝাবুঝি এড়াতে তিনি কয়েক ঘন্টার মধ্যে স্বেচ্ছায় পোস্টটি মুছে ফেলেন।